এক সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভের শুরু যেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে সহিংসতার আশঙ্কায় গতকাল বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর একাডেমিক ভবন হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নেয় প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়সীমা পার হওয়ার পর মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিউ ইয়র্ক পুলিশ। প্রায় 2 ঘন্টা অভিযান চালিয়ে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয় অর্ধশতাধিক শিক্ষার্থীকে। এ সময় ক্যাম্পাসের সামনের সড়কেও বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস। And the individuals one that we're going to show is an outside agitator with a history of escalating situation and trying to create chaos. We are seeing the tactics changing in a way that's endangering public safety. These once peaceful protests are being exploited by professional outside agitators, and the safety of all students, faculty, and staff are now a concern. নিউ ইয়র্কের বাইরেও ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। লুইজিয়ানায় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। চলমান বিক্ষোভ থেকে এ পর্যন্ত প্রায় 1000 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, রাফাতে অভিযান চালাবে ইসরায়েল, জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, যদি যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয়, তা পরোয়া করবে না তেল আবিব। Israel is not even subject to the court's jurisdiction, and it has an independent legal system that rigorously investigates all violations of the law. No ICC action will impact Israel's ironclad determination to achieve the goals of our war with Hamas terrorists. We will destroy Hamas's military and governing capabilities in Gaza. We will release all our hostages, and we will ensure that Gaza never poses a threat to Israel again. রাফাতে ইসরায়েলি অভিযান শুরু হলে গাজা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য সব পক্ষের প্রতি ফের আহ্বানও জানান তিনি। For the sake of the people of Gaza, for the sake of the hostages and their families in Israel, and for the sake of the region and the wider world, I strongly encourage the government of Israel and the Hamas leadership to reach now an agreement. Without that, I fear the war with all its consequences both in Gaza and across the region will worsen exponentially. 6.5 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ইসরায়েলের বর্বর আক্রমণের শিকার হয়ে বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় 85% মানুষ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।